আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সম্মান করেছেন। তো জি বসে পড়ি। যে কথা বলতেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সম্মান করেছেন কত দিক থেকে। শুধু মানুষ করে নাই, শুধু মুসলমান করেন নাই, আল্লাহ আমাদের বিশুদ্ধ আকীদার মুসলমান করেছে। আলহামদুলিল্লাহ। রমজান মাস এইটা বুঝবো কিভাবে? অন্যান্য 11 মাসে যদি সোলার দাম থাকে 80 টাকা, তাহলে রমজান হবে 120 টাকা। এইটা হলো রমজান আসতেছে তার প্রমাণ। অন্যান্য মাসে যদি সয়াবিন তেল থাকে 100 টাকা, এখন হবে 130 টাকা। এটা হলো প্রমাণ। অন্যান্য মাসে যদি বেসন কেউ নাও দেখে, এই মাসে বেসন কেজি বিক্রি হবে অনেক দামে, এটার নাম হলো রমজান। নাউযুবিল্লাহ। এইটা কি রমজানের উদ্দেশ্য? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানের স্বীকৃতি দানকারী বিশ্বাসীগণ, শোনো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে কুতিবা মানে হলো ফরিজা, ফরজ করা হয়েছে। তোমাদের উপরে সিয়াম তোমাদের জন্যই শুধু না, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা ঈমানের দাবিদার ছিল সকল নবীর উম্মতের জন্য সিয়াম ফরজ। কিন্তু তার গঠনে কম বেশ ছিল, তার দিনে কম বেশ ছিল, তার সিস্টেমেটিক্যালি কিছু চেঞ্জ ছিল। এই জন্য সিয়াম খরচ করেছি, যাতে তোমরা সারাদিন না খেয়ে সন্ধ্যার আগে মারা যাও, এটা আমার উদ্দেশ্য না। তোমাদের কষ্টে জিহ্বা বের হয়ে যাক, এটা আমার উদ্দেশ্য না। তাই যদি হতো তাহলে আমি সিয়াম আর সেহরি আর ইফতারের ব্যবস্থা করতাম না। যদি কষ্ট দেওয়াই আমার উদ্দেশ্য হতো, আমার উদ্দেশ্য লাআল্লাকুম তাত্তাকুন, মানুষ যাতে আমি আল্লাহ ভীরু হতে পারি। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আরে লক্ষ টাকা দিয়ে তুমি গরু কুরবানি করলে ওই কুরবানির এক কেজি গোশত সাথে আমার কাছে যায় না। একটু মাংস হাড্ডি কিছুই আমার দরকার নাই, আমার ফেরেশতারাও খায় না। লা তাকুলু সিনাতুন ওয়ালা নাওম, আমি তো আয়াতের কুরসিতে বলেই দিছি যে আমি আল্লাহর খাওয়া নাই, এটা তোমরাই খাও, তোমরাই পরিবার নিয়ে পেট ভরে খাও, তোমরাই সবাই করো, তোমরাই ভাগ বন্টন করো, আমি শুধু দেখবো তোমাদের আল্লাহ ভীতিটা কেন। এটাই আমার উদ্দেশ্য। লান তারালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, খবরদার ভেড়া জিনিস। ওই একটা ফতোয়া মনে পড়ে গেল, একজন বলছিল যে একটা মাসালা, যে আমি ফরিদপুর থেকে একটা গরু কিনে নদী পার হয়ে আনতে, গরুটা মারা গেছে, এখন আগামীকালকে কোরবানি, আমি তো কোরবানির নিয়তে গরুটা কিনছি খাস দিনে, টাকা পয়সা খরচ করেছি, আমার উদ্দেশ্য ভালো, কিন্তু গরুটা মারা গেছে, এখন উপায় কি? তো হুজুর বলছিল আমাদের সামনে যে এখন আরো 2টা কিনে দেন। তো বলছিল যে আপনি আমার সাথে আর কি করেন, আমার গরু মারা গেল, আমি টেনশনে বাঁচি না, 40,000 টাকা দেবেন গরু। তো বলতেছে যে এই জন্য 2টা কিনতে হবে, যেই জিনিস ফরিদপুর নদীর ওই পার থেকে এই পার পার হয় না, সাথে আল্লাহ রাস্তা দেয় করবে। এই গরু সাধারণ একটা নদীর এপার থেকে ওপার পার হয় না, এমন একটা জিনিস তুমি আল্লাহর জন্য বাবা করলে হবে আর 2টা কিনে দেওয়া কথা। কারণ কি? আল্লাহ চাই বলে আমাদের অন্তরে আল্লাহ দিদি। আমি যদি টাকা খরচ করবো, আমি যদি কোনোরকম টাকা যাই হোক, আমি একটা সমাজে মেনটেন করবো, টাকা খাওয়া দিয়ে এসে আল্লাহ রাস্তায় ধরে দিয়ে দেবো, এটা আল্লাহ আমার অন্তর ভালো জানে না, জানে। এই জন্য তিনি বলতেছেন ওই জিনিসটা তুমি আমরা আল্লাহর জন্য পছন্দ করো, যা তুমি তোমার নিজের জন্য পছন্দ করো। সুবহানাল্লাহ। সবচাইতে সুন্দর উত্তম জিনিসটা তোমরা আল্লাহর জন্য পালন করো। তো রমজান মাস সামনে আসতেছে, বাংলাদেশের মানুষ এই রমজান মাসটাকে একটা ব্যবসার একটা ডিসিপ্লিন মোমেন্ট, একটা বড় সুযোগ করবো। মনে করছে 1 মাসে যা মারি কাটি রোজগার করবো, 11 মাস বসে খাবো, কাপড় হাট করে বসে আছে, এই মাসে কষ্ট করে যা রোজগার করবো তাতে আমি 11 মাস যাতে অন্য কিছু না করলে চলে। দেশটা মনে করতেছে 1 মাসে যত বেসন বিক্রি করবো, 11 মাসে ব্যাট করবো এই মাসে। তেল আমরা মনে করতেছে এই মাসে যত দাম তেল বিক্রি করবো বেশি দামে, 11 মাসে এত দাম দেবো না। এটাই কি রমজানের উদ্দেশ্য? অথচ সৌদি আরব সহ যারা প্রবাসে থেকেছেন তাদের কাছে জানবেন, সারাদিন সিয়াম পালন করে কোটি লাখ লাখ টাকার ইফতার দিয়ে খাবার নিয়ে রাস্তায় ফকিরের মতো যারা আছে, যে কখন একটা উদ্রা আমরা তাদের হাতে তুলে দেবো, কখন একটা পথচারীর হাতে আমি ইফতারটা দিয়ে আমি পাবো। কেননা গোটা মাসটা তারা সাদাকার মাস মনে করে, গোটা মাসটা মানুষের দানের মাস মনে করে, গোটা মাসটা মানুষের উপকারের মাস মনে করে, গোটা মাসটা একটা বরকত দানের মাগফিরাত মনে করে। যদিও বাঙালি আমরা রাগ করে ফেলছি, রহমতের 10, মাগফিরাতের 10, নামাজের 10। আপনার কাছে একটু অবিশ্বাস করে যে তুমি যদি মাগফিরাতের সময় রহমত নাই দাও, তুমি যদি নাজাতের 10 দিনে যদি মাগফিরাত আর রহমত নাই দাও, কিভাবে করো? এই জন্য আল্লাহকে অবিশ্বাস করে আমরা আল্লাহর রহমতের
হলো বরকত, রহমত আর নাজাতের মাস। তুমি ভাগ করতে গেলে কেন? 99% ক্যালেন্ডারে এই কথা লেখা থাকে কিনা? আল্লাহ আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। তো যে কথা বলতেছিলাম, এই মাসটা এসেছিল আল্লাহর কাছ থেকে সাদাকা, আল্লাহর কাছ থেকে কিছু নেকি, কিছু সন্তুষ্টি অর্জন করার জন্য। পৃথিবীতে এমন কোনো কর্ম নাই যেই কর্মের ফজিলতের ব্যাপারে আল্লাহ কথা বলে নাই, কিন্তু ইল্লা সিয়াম, শুধুমাত্র সিয়াম এমন একটা ব্যতিক্রম ইবাদত, যেই ইবাদতের ব্যাপারে আল্লাহ বলতেছে আস-সাওমুলি ওয়া আনা আযীবি, এই সিয়ামটা আমার জন্য রাখে বান্দা, এই পুরস্কারটা আমি আল্লাহ নিজের হাতে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ যে রমজান মাসে যেগুলো কালেমা পড়া মানুষকে ক্ষমা করতে চান তার একটা বলি, মান শাআ রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কেউ যদি রমজান মাসে সিয়াম পালন করে ঈমানের সাথে সওয়াবের আশায়, তাহলে লোকটা অতীতের গুনাহ মাফ। সুবহানাল্লাহ। ওয়া মান কামা রমাদান, কেউ যদি রমজানের রাতে দাঁড়ায়, তাহলে কি করে? তারাবিহ পড়ে, কিয়ামুল লাইল পড়ে, তাহাজ্জুদ করে, এই কাজ যদি কেউ করে তাহলে তার গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, অতীতের গুনাহ মাফ। ওয়া মান কামা লাইলাতুল কদর, কেউ যদি লাইলাতুল কদরে দাঁড়ায় ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে সওয়াবের আশায়, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, ওই লোকটার অতীতের গুনাহ মাফ। জীবনের কথা ব্যাখ্যা করে দেশে বুঝে দেন, সিয়ামের ভিতরে ইফতার নাই, সেহরি নাই, তারাবি নাই, তাহাজ্জুদ নাই, লাইলাতুল কদর নাই, কিন্তু একই কথা তিনবার ভাইয়া বলতেছে কেন? আল্লাহ মূলত চাচ্ছে আমার বান্দার গায়ে যাতে গুনাহ না থাকে, কিভাবে হোক আমার কাছ থেকে যাতে ক্ষমা নিয়ে নেয়। সুবহানাল্লাহ। মানে আমরা জানি যে কেউ যদি সিয়াম পালন করে, সিয়াম পালন করা মানে কি তারাবি বাদ দিয়ে, সিয়াম পালন করার মানে কি কদর বাদে, না গোটা মাসটাই হলো সিয়াম, মাসটা সিয়াম। কিন্তু একই কথা আল্লাহ ভাইয়া বলতেছে কেউ যদি সিয়াম পালন করে তার গুনাহ মাফ, কেউ যদি রাতে দাঁড়ায় তার গুনাহ মাফ, আবার কয় যে কেউ যদি লাইলাতুল কদরে দাঁড়ায় তার গুনাহ মাফ। তার মানে কি? কোনোভাবে যেন আমার বান্দা মাহরুম না হয়। এই বরকতের মাস থেকে যদি কেউ নিজের গুনাহকে ক্ষমা করতে না পারে, আর কোন মাসে ক্ষমা চাইবে আল্লাহর কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। সিয়াম এমন একটি গুরুত্বপূর্ণ মাস, একমাত্র ইবলিস ছাড়া পৃথিবীর সকল কালেমা পড়া মুসলমান খুশি এই মাসটাকে নিয়ে। শুধুমাত্র ইবলিস কষ্ট পাচ্ছে। কেননা এই মাসে আল্লাহ যত মানুষকে ক্ষমা করবে, অন্য কোনো মাসে মানুষ এত একাগ্রতার সাথে আপনাকে ডাকবে না। কেননা আমরা জানি যে পৃথিবীতে যা কিছু অশান্তি, ঝগড়া, বিবাদ যা কিছু হচ্ছে শুধুমাত্র এই টাকার কারণে, পেটের কারণে। আপনাকে 1000 কোটি টাকার মানুষ আমি বানায় দেবো, বর্তমান লাখ টাকার মানুষ আপনি, কোন রকম দিন চলে না। কিন্তু 10,000 কোটি টাকা যদি আপনাকে দেওয়া হয়, আর যদি বলা হয় যে 11 দিন বাদ দেবো নাকি, টাকা দিয়ে লাভ আছে? সব কিছুর মনে হলে পেট, খাবারের পেটে যদি টান করে যায়, তখন বান্দা বুঝে যে বাস্তবতা কতটুকু। 11 মাস কোন কোটি বুঝতেই পারবে না যে পথচারীর কষ্টটা কত, একজন গরিব মানুষের অসহায় কষ্ট, পরিশ্রমটা কেমন, ওর মাথায় নেই। এই রমজান মাস আসলে একই সাথে আসর সালাতের পর ছেড়ে দেন, কে ফকির কে করে কিছুই বোঝা না। বোঝানো হয়ে আছে? 10 তলা বিল্ডিং, 8 তলা ভাড়া থাকে, 9 তলা ভাড়া থাকে, 1 থেকে একবার 10 পর্যন্ত প্রতি ফ্লোরে লোক আছে। যখন ফ্লোরের দিন শেষে মানুষ ঢুকতেছে, তখন আপনি বুঝতে পারবেন না কোনটা বাড়িওয়ালার মেয়ে আর কোনটা ভাড়াটিয়া, কোনটা বাড়িওয়ালার ছেলে আর কোনটা ভাড়াটিয়া। একই সঙ্গে হেঁটে যাবে, আপনি বুঝতে পারবেন না যে বাড়িওয়ালাটা কোনটা, কেননা গায়ের সাথে লেখা নেই। তো দিন শেষে পরিস্থিতি মানুষের মুখের দিকে তাকালে এমন হয় যে কে কোটিপতি আর কে ফকির, এটা হিসাবের সময় নেই, কোনো সময় নেই হিসাবে। তো এই মাস এমন একটা গুরুত্বপূর্ণ মাস, এই মাসকে নিয়ে মাত্র 60 বছর আগে ইহুদি খ্রিস্টান তামাশা করছে। বলছেন এইটা আমার কোন ধরনের আল্লাহ, যে তার নিজের বান্দাকে 7 দিন না খাওয়া কষ্ট দিয়ে আবার প্রমাণ করা লাগবে আমি আল্লাহ। মাত্র কিছুদিন আগে এই 6 বছর তারা নিজের কর্ম হয়েছে, যেটা মানবতা বিরোধী। এটা কোনো মনুষ্যত্বের কাজ না যে আমাদের সৃষ্টিকর্তা তিনি আমাদেরকে খুশি করবেন না খাওয়া দেখে, এটা তারা ব্যঙ্গ করবে। এখন তারা নিজের হাত দিয়ে নিজের কর্মে তারা লিখতে বাধ্য হয়েছে। রমজান শুধু পরকালীন উপকার দেয় না, দুনিয়াতেও একটা মানুষের পূর্ণ সুস্থ থাকার জন্য রমজানের চাইতে দামি মাস আর দুনিয়ায় নেই। কেননা তারা যেটাকে ব্যঙ্গ মনে করতে এখন গবেষণা করে দেখতেছে, 11 মাস আনলিমিটেড উইদাউট ব্রেক কন্টিনিউসলি এভরিডে মানুষ যেভাবে খায়, যা ইচ্ছা খায়, যেভাবে চলে, একটা মাস কন্ট্রোলের কারণে, একটা মাস একটা নিয়মতান্ত্রিক থাকার কারণে এই বান্দার শারীরিকও বিরাট উপকার আছে। বহু অজানা রোগ পর্যন্ত লোকটা জানেই না, এই মাসে আল্লাহ তার রোগ মুক্তি করে দেন।
ওই হুজুরের কাছে আবার মানিত থাকে না। শুধুমাত্র মানুষকে খুশি করতে যায়, শুধুমাত্র মাখলুককে খুশি করতে গিয়ে খালেককে ব্যবহার করতেছে মিনিটে মিনিটে। ঠিক তেমনি একজন মুসলমানের গতি হলে আল্লাহ এবং তার নবীর কথা শুনলাম কি মানলাম, কোন বাবা কি বললো কাকা কি বললো হিসাবই তো নাই, আল্লাহর কথা কিনা নবীর কথা কিনা। তবে এখানে আপনাদের একটা সুযোগ আছে, আলহামদুলিল্লাহ করি, পৃথিবীতে আর কোন ধর্মগ্রন্থ এই দুনিয়াতেই নাই ইল্লা কোরআন, কোরআন ছাড়া যার পূর্ণ সায়েন্টিফিক্যালি ব্যাখ্যা করা হয়। আলহামদুলিল্লাহ একমাত্র কোরআন, তার যে কোনো আয়াতের ব্যাখ্যা বিজ্ঞান দিয়ে প্রমাণ করা যায় যে এটা মানবতার পক্ষে। কোরআনের চাইতে মানবিক কোন কিতাব, কোন ধর্মগ্রন্থ আল্লাহর এই মাটির উপরে নাই। তবে আমরা এই কোরআনটাকে ব্যবহার করে মানুষের কাছে আমরা হাস্যকর কথা হয়ে গেছি, মানুষের কাছে দিনের সঠিক বুঝটা মানুষের কাছে না দেওয়া যাবে। দেশে কি ওয়াজ কিছুই নাই, আর আপনার মাথার পর বাড়ি যেমন ধর্ম প্রচার করা লাগবে, দিন প্রচার করার কোনো মাধ্যমই নাই। এখনো পর্যন্ত আপনার ঘরে কেউ সেজদা দিলে কেউ এসে বলে নাই আর একটা সেজদা দিলে চোখ করা গেল বলছে কেন? আপনি দেখেছেন আপনার জীবনে এখনো পর্যন্ত কোনো লোক আল্লাহর ঘরে কোরআন করলে কোনো রকম কোন রাজনৈতিক লোক এসে বলে না যে আর একটা কোরআন মাজিদের সূরা পড়লে তোকে পিটাবো, কেউ বলে নাই। এখন পর্যন্ত বাবা মায়ের পর্যাপ্ত খেদমত করলে কোনো প্রতিবেশী বলে নাই ছেলেটা খারাপ হয়, বাপ মাকে খুব সেবা করে, কেউ বলে না। এখনো পর্যন্ত একটা মুরব্বীকে সম্মান দিলে কেউ বলে না ছেলেটা বেয়াদব, ওই দেখো মুরব্বীর সম্মান দেয়, কেউ বলে না। ভালোকে ভালো মনে করে এখন মানুষ জানে ও নিজে মানুষ আর না মানে। এত অস্থিরবার কি আছে? দিনটা মানুষের কাছে দাওয়াত দিতে থাকেন, সত্যটা মানুষের কাছে পৌঁছাতে থাকেন, হিংসা বিদ্বেষদের চারপাশে উঠতে হবে না। আমরাও যদি অথর্য হতাম, আমরাও যদি অথর্য হয়ে যেতাম, আল্লাহর কসম এই দিনটা মানুষের কাছে কি পরিমাণ হাসির পত্র হতে তা কল্পনা করতে পারবো। আমরা এত ধৈর্যের পরিচয় দিয়েছি যার কারণে এখনো তেলকে তেল জলকে জল বলে মানুষ মানতেছে। হাজারো প্রকার বিদআত কুসংস্কার শিরকের ভিতর থেকে ওই হাজারে একজন হলেও মানুষ দেখে নিচ্ছে যে না নবীর সুন্নাহ এখনো জীবিত আছে। আলহামদুলিল্লাহ অস্থির কথা। একটা নবী কত বড় বিপদে পড়লে তার উম্মতকে নিয়ে বলে যে মাতা রাসূলুল্লাহ আল্লাহ কলে সাহায্য দিন না, তার বাণী নিরাশের মতো না, আপনি সাহায্য দিলেন না করে আমরা কলে বিরোধ হওয়া আমাদের পিছন থেকে আর কত মায়ের বন্ধ হবে, আপনি একটু সাহায্য দেন। সেই হিসেবে আমরা যথেষ্ট ভালো আছি, আল্লাহকে আল্লাহ বলে ডাকতে পারতেছি, ভালো কর্ম করতে পারতেছি। আমাদের একটাই দাবি আল্লাহ এই ভালোটা নিয়েই যেন কবরে যেতে পারি, সেইটা তুমি দাও। তো যে কথা বলতেছিলাম, সিয়াম আসতেছে মানুষকে সংশোধন করার জন্য, সিয়াম আসতেছে মানুষের দিকমুখী করার জন্য। কিন্তু দুর্ভাগ্যজনক এই কথা সত্য যে সিয়াম আসার পরে পাপী তার পাপটাকে আরো বাড়ায় দিচ্ছে। আলহামদুলিল্লাহ ভালো সে দাবি না। যেমন আগে যদি তেলের দোকানে 10 জন লোক ভিড় করতে, এখন 30 জন ভিড় করতেছে। কেন? অমন কাছে আজকে যদি না নেই একটা উনি অন্তত 5 টাকা বাড়ি যাবে। প্রত্যেকটা লোক আপনকে কোন ধরনের কথা সিয়াম, এই সিয়ামটাকে আমরা একটা বিপন্ন করছি, যেমন তার থেকে বিপন্ন করছি বলতেছি সামনে ইনশাআল্লাহ, তেমনি আমরা এই গোটা রমজান মাসটাকে বিপন্ন করি। প্রত্যেকটা লোক বিপদে 5 কেজি 10 কেজি 5 কেজি এখনই প্যাকেট করে লাগে, এখনই কেজি অন্তত 3-4 কেজি ডাউল কিনে এখনই ঘরে ঢোকায়, এখনই অন্তত বেসন কিনবো 2 কেজি। কেননা রাত যত বার হবে দাম তত বেড়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই দেশে বলো 90% লোক মুসলমান, তুমি এই জাতি মুসলমান, তুমি রমজানকে এইভাবে মূল্যায়ন করো, অথচ সারা বিশ্ব হারা করে তাকায় আছে। আল্লাহ এই রমজানের ওসিলা যদি একটা খেজুরও মানুষকে দিতে পারে তাহলে অন্য মাসে কয়েক কোটি খেজুর দিলে সমান হবে না, লাভ হবে না। যদি বাঙালি কিভাবে জানে গেছে এই মাসে একটা নফল, অন্য মাসে একটা ফরজ, এই মাসে একটা ফরজ, অন্য মাসে 70টা, কতদিন প্রত্যেকটা কাজে গ্যাসের পয়সা দেওয়াই লাগে। আমি বুঝে দেবো, তোমার চিন্তা নাই, তুমি তোমার আমল করতে থাকো, আমি কত কোটি বাড়াবো সেটা আমি বলবো, তোমার চিন্তা নাই। বাঙালি বললো যে না, যদি আপনি নাই করে দেন, এই জন্য বাঙালি আবার নাম দিয়েছে একটা 70। এই মাসে 1 টাকা দান করলে আগামী মাসে রমজানের পরের মাসের আমাদের কি বলে শাওয়াল, আগের মাসের নাম শাওয়াল, শাওয়াল মাসে আর শাওয়াল মাসে একটা লোক 1 কোটি টাকা দান করছে আল্লাহ করে, ঠিক তার মাসের মাস রমজান মাসে 1 কোটি 1 টাকা দান করছে। কিন্তু তার বলার ক্ষমতা নাই যে 1 টাকা 1 কোটির চাইতে কম হয়েছে, তার বলার ক্ষমতা নেই। কত বেশি আল্লাহ দিবেন এটা নির্ধারিত আল্লাহ করেন নাই। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ বলতেছে আমি কত বাড়াবো তা আমি বুঝবো, তুমি হিসাব করো। অথচ আমাদের কষ্ট দুঃখ, রমজান শুরু হয় আপনার কি বলে রমজান মাসে জোয়ার খোদ্দার আলোচনাই হলে একটা, এই মাসে একটা নফল, অন্য
বুঝতেছেন নাকি? রমজান মাসের শেষ দশকের বিগত রাত্রি মানে হলো 21, 23, 25, 27, 29। বাঙালি বলল যে না, আপনি বললে তো হবে না, আপনার নবী নাও থাকতে পারে, আমি জানি গেছি কিভাবে, সেটা হচ্ছে 27 রাত। এগুলো 27 রাতে মহাখাবার খাবে, আল্লাহ করে জিরাফি দিয়ে, কোরমা দিয়ে আর খিচুড়ি দিয়ে মসজিদটা যত নোংরা করে আর কান্নাকাটি করে সারা রাত করে, এইরকম গুরুত্ব দিয়ে যদি একটা দিন পালন করে, তার কি আর 29-এর প্রতি শ্রদ্ধা ভক্তি থাকে? ওই লোকটা কি আর 21-এর প্রতি ওই গুরুত্ব থাকে? অথচ আমরা রাসূল ক্রিয়া করে বলেন নাই সেটা কোন দিন? তিনি বলেছেন রমজান মাসের সেই দশকের ভিতর রাত্রিতে তোমরা তোমাদের গতিতে তা শুনতে থাকো, আল্লাহ এখন আসে। কিন্তু বাঙালি এখনো পর্যন্ত আমরা 27-এর ভোর কাটাতে পারি নাই। 27 একটা রাত, 29 একটা রাত, ঠিক তেমনি 23, 25, 21 একটা রাত। প্রত্যেকটা কর্মে আমরা গ্যাটিস লাগাতে লাগাতে আল্লাহ দয়াকে কুরবানি করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছে আমি বেহিসাব দেবো, আপনি ওটাকে নির্ধারণ করতে গেলেন কেন? ঠিক তেমনি রমজান মাসে কত মর্তবা, কত ফজিলত, কত সম্মানী আল্লাহ তার বান্দাকে করবে, এটা আমি হিসাব করতে পারবো কেন? তিনি তো হিসাবই করেন নাই। তিনি বলেছেন পুরস্কারটা হলে আমি আল্লাহ সন্তুষ্টি, আমার জান্নাত। সুবহানাল্লাহ। আর একটা জান্নাতে চলে গেলে আমরা জানি এর চাইতে বড় নিয়ামত হতে পারে না। এত নেকি দিয়ে কি করবেন আপনি? সারা জীবন আশেপাশে আমল দিয়ে পকেট ভর্তি করে রাখছেন, কিন্তু এখনো পর্যন্ত আপনার কপালে হয় নাই তাদের মানে সারা ফেরানোর পর নিয়মিত 5 দিন আয়াতুল কুরসি পড়া। এই জাতীয় লোক আপনি খতম কুরআন খতম করতে করতে আপনি গোটা জীবন পার করে দিলেন, এখনো পর্যন্ত জানেন না বিসমিল্লাহ সহ শুদ্ধ করে 3 বার সূরা ইখলাস আল্লাহকে যদি শোনানো যায় একবার কুরআন খতমের দেখি না। অথচ এই সব জিনিসটা না হয়ে শুধুমাত্র বড় মানুষকে কাছে বসায় শুধুমাত্র ফরমালিটি করার জন্য অপরিচিত কত মানুষকে ডেকে নিয়ে এসে আপনি কর্মটা করেন। আল্লাহ আপনার ছোট ছোট কর্মে অগণিত নেকি দেওয়ার উদ্দেশ্য যাতে কোনোভাবে আপনি জাহান্নামে না যান। উম্মতে মুহাম্মাদের শ্রেষ্ঠত্ব মান জাহাদিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। উম্মতে মুহাম্মাদের সবচেয়ে বড় পাওয়ার হলো সর্বনিম্ন যে কোনো ভালো কর্ম করলে 10 আরেকটাকে বলতেছে মান জাল্লাযী ইউরিদুল্লাহ ফাতাল হাসানাত ফাইদাইফাহু লাহু আজরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ বলতেছে মান জাল্লাযী ইউরিদুল্লাহ ওয়া হাসানুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুনবুলাতিন মিআতু হাব্বা। এখানে আমরা বলতেছে একে 700 কেমন বলতেছে একে 10, এখন বলতেছে একে 700। সুবহানাল্লাহ। আয়াত শেষে হয় নাই, আল্লাহ বলতেছে কথা ঘুরায় আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আয়াত আগাটা কিসের? 10 কি 700 কি? আমি আল্লাহ অগণিত নেকি দেওয়ার মালিক। তো এই আল্লাহ আমাদেরকে রমজান দিয়েছেন, এত বড় একটা নিয়ামত যা আপনি কল্পনা করতে পারবেন না। অথচ আপনি এটাকে ব্যবসার বাসনা করে নিয়েছেন, আপনি এটাকে দ্রব্য মূল্যের দাম বাড়ানোর বাসনা করে নিয়েছেন। মিথ্যা বললে আপনি প্রমাণ করে দেখেন, এখনো পর্যন্ত বিশ্বে ইসলামকে লালন করে, সঠিক দিন লালন করে এমন প্রত্যেকটা মানুষের দাবি যে অন্য মাসে একটা পণ্যের দাম 100 টাকা হলে আমি আমার জায়গা থেকে চেষ্টা করবো 90 টাকায় মানুষকে দেওয়া। কেন? এই মাস হলো রমজান মাস। প্রত্যেকটা মানুষ আতর নিয়ে, খেজুর নিয়ে, খাবার নিয়ে, শরবত নিয়ে রাস্তায় রাস্তায় দাঁড়ায় আছে, মসজিদে মসজিদে করতেছে। এই বুঝি একটা মুসাফির পাইলেন। আর বাঙালি 3 মাসের বাজার একদিনে বছর ভয়তে রোজা আসে গেলে কি বিপদ আছে। এটাই কি আল্লাহর উদ্দেশ্য? এইভাবে কি তার বান্দাকে আল্লাহ কষ্ট দিতে চান না? সিয়াম এসেছে আমাদেরকে পরিশুদ্ধ করার জন্য, সিয়াম এসেছে আমাদেরকে আল্লাহর করার জন্য। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। যে কথা বলতেছিলাম, রমজান মাসকে উপলক্ষ করে আমরা প্রচুর পরিমাণে বিদাত করি। আর যখন আমরা একটা বিদাত বলি, আপনারা তো গায়ে জলে কেন ব্যাপারটা? ইসলামকে আমার বাপদাদা সম্পত্তি না। আর আমার সাথে বেশি খুশি আপনি হবেন যে এর ওসিলায় আমার একটা ভুল সংশোধন হয়ে গেল। ধর্ম কি কারো বাপদাদা সম্পত্তি না? আমার লজ্জায় নাক কাটা এদেশের হুজুর এখনো না একটু দালালি করে খায়, যেটা হাদিসেই ঢোকে নাই, সেটা এত বড় 236টা কোরআনে আছে ঢোকেই নাই, এই না একটু দালালি করে এখনো খায়। এখনো পর্যন্ত এই অধ্যাত্ম যায় না, আমাদের দোয়া করতে হবে এটা প্রতিষ্ঠিত করার জন্য একটা সন্ন্যাপন্থী মানুষকে বের দিতে পারছে। সেই যদি হুজুর এখনো পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো মাসনুন দোয়া ডানে বামে সালাম ফেরানোর পর পড়ার কারণে ছেলেটার নাম দিয়েছে বলে মুহাম্মদ। সব লোক
পরিচয় করে দিয়েছে আমাকে ছেলে ওরা আমার সাথে সকলে মিলে কাঁদে না। সময় আছে, যেটাকে তুমি ভালো মনে করতেছো সেটা ভালো না হতে পারো। তোমার ব্রেনের কি দাম আছে? দাম আছে হলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কাছে গোটা কোরআন মাজিদটা আল্লাহ সময় সময় নাযিল করেছেন। এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিন্দেগিতে কোনোদিন সালাত শুরুতে যদি না হয়তো বলে না থাকে, তোমার বড় দরকারটা কি? আমার সাথে কষ্ট আছে। আমরা যখন সত্যকে সত্য বলে স্বীকার করি, ওই আপনারা দেখেছেন কিনা, একটা লোকের পাশে আমি ওয়াজ করতেছি 2.5 ঘন্টা, 2.5 ঘন্টার ভিতরে কত ওয়াজই করলাম, কোনো ওয়াজে বাধাও দেয় নাই, তারা আমি শুনতেছি। যেই আমি বলছি তাদের আমি সালাম ফেরানোর পর নবীজির শেখানো মাসনুদ দোয়াগুলোকে আপনারা পড়েন, আর সঙ্গে সঙ্গে ওয়াজ থামাতেছে। তার মানে ফোন করবি, ওরা আর কোনো কাম নাই, ওরা আর কোনো কর্ম নাই, এসে সুন্দর করে বসে থাকবে যে কোন অংশটুকু নিলে ও যেটুকু জানে ওইটা নিয়ে পড়ে আছে। এইভাবে তা আশা করতেছে আল্লাহ দিনের সাথে। সুতরাং ইসলামের পূর্ণ মানতে হবে, কোন একটা অংশ মেনে অন্য অংশ বাদ দেওয়ার নাম হলো কুফরি করা। বোঝা যাচ্ছে না? পূর্ণ ইসলামের উপরে আত্মসমর্পণ করতে হবে, এটা আল্লাহর নিজস্ব দাবি। আর আপনি নিশ্চিত থাকেন ইসলামে এমন কোনো বিধান নাই যা মানুষের উপর জুলুম হবে। আল্লাহু বিযাল্লামিন লিল আবিদ, আল্লাহ বলতেছে আমি জুলুম করা আমার উপরে হারাম করে দিয়েছি, আমার দাসত্ব করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর ওই বোঝা দেন নাই, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, ওই বোঝা মানুষের উপরে আমি দেই না সেই বোঝা টেনে নেওয়ার ক্ষমতা মানুষের সাধ্যের বাইরে। প্রত্যেকটা জিনিস হলে সামনে আমরা নিজেরা শক্ত করে দিয়েছি, জুলুম করে নিয়েছি। ভিতরে বড় দুঃখ, একটা লোক প্রকাশ্যে মানুষের সামনে বলতেছে আরে আল্লাহ তো নাই, মুহাম্মাদের দায়িত্ব দিয়ে আল্লাহ নাই মাই গেছে, বলে নাই খাজার দায়িত্ব দিয়ে মুহাম্মাদও তো নাই। সেই লোকটা মাহফিল করে গেছে 16 দিন আগে এই অসুবিধা কিশোরগঞ্জে, একটা লোক বাধাও দেয় নাই, নারায় তাকবীর খুশি হয়ে বাবারে বাবা লোক বলে জায়গা দিতে পারে নাই। এই পিছনের কথা ফেলে যাও, জানো না এই বাবা আসলে জায়গা হয় না, পর্দাটা খুলে দিয়ে জায়গা হয় না। সেই একই মাঠে আমরা 16 দিন পরে মাহফিল করতে গেছি, আমরা বক্তব্য দিচ্ছি, যাই মুখ দিয়ে বলি ওই যে বাবা ঠাকুরের লোক মানে মুখ শুকে যাচ্ছে, মানুষের মাথা মাথা হাত তুলে দিয়ে বাড়ি স্থির হয়ে কেন বাবা একটা লোক কুফর করলে তোর চোখের সামনে একটা লোক খানকা থেকে বের হলি না, আর এখন কোরআন সুন্নাহ প্রচার করা হচ্ছে, আর তুমি দল বল নিয়ে আসছো মারার জন্য, এটা কোন হিসাব? এই জাতি বহু আগে দাবি দাবি মানুষকে বিরোধিত করে সিটা বাপ্পাকে সাঁতারে তুলে দিয়েছে। এই জাতি সত্যকে বানাইছে অসত্য, অসত্যকে বানাইছে সত্য। ইউকাদ্দাবু সাদিক ইউসাদ্দাকুল কাযিব, সত্য মিথ্যা হয়ে গেছে, মিথ্যা হয়ে গেছে সত্য। ইসলাম তো সস্তা কথা, লাট্টু খাওয়া না যে আপনি যা ইচ্ছা মনে করলেন। আর ইদানিং ফেসবুকে দেখি আমার বিভিন্ন ক্লিপ দেখা, শুধু ইদানিং পাচ্ছি, কিছুদিন পাচ্ছি, একটা লোক যুক্তি দিচ্ছে, দেখেন লজ্জা কোথায় রাখি, বলতেছে যে একটা ছেলে খারাপ হলে কিভাবে দেখবেন, ছেলেটা কিছুদিন হঠাৎ করে দাঁড়িয়ে রাখছে, দেখছেন আপনারা তো, বাপ বলতেছে যে ছেলে দাঁড়িয়ে রাখছে, রাখতেই পারে, দাঁড়িয়ে রাখতে পারতেছে কিছু না। এরপরে দেখা যায় ছেলেটা হাঁটুর উপরে কাপড় পরে, আচ্ছা করুন, এটা তো ভালো। এরপরে দেখা যায় ছেলেটা বাসন তো নামানো পরে, আচ্ছা খুব ভালো। একদিন বৃষ্টির ভিতরে বা কোনো কারণে মাগরিবের সালাত বাড়িতে করতে হবে, তো বললো ঠিক আছে, বাপ কাটা সবাই এক জায়গায় একসাথে তারা জামাতে নামাজ পড়ি, এটা কি খারাপ কিছু? জামাত আমি ছেলে দিচ্ছে সামনে, বেড়া তুমি নামাজ পড়াও। এখন ছেলে যখন বলছে বাইরের নাম তুমি আদি পড়ালেন, আপনা দেখে হঠাৎ করে ছেলে বলতেছে আমিন বলে জোরে করে আমিন বলছে, আমার বাপের গুলো একটা নামাজ শেষ, ওই হুজুর বলতেছে মুক্তি বলো। তাই আমি দুঃখ করে বলছিলাম যে তুমি যদি মুক্তি হবে ইংলিশটাকে, যে নবীর হাদিস দেখার সাথে সাথে তার করতে ছিঁড়ে দেয়, ওই ইহুদি খ্রিস্টান আছে খারাপ না। দেখুন সে বাপ বলে বলতেছে কত দেখি নামাজটাই তো শেষ করে দিল রে, এখন নামাজের সূরাই পড়বো নাকি আমি ওই জানা আমি ঠিক করবো? ছেলেদের নষ্ট হয় জানি তো তা জানি না। এই বেহায়া মুফতি আপনার বেড়ে নষ্ট করে আপনার ঘরে ঢুকে, সেইটা খুব সাপ লাগে, সেটা খিলখিল করে হাসিটা কাটতে দিয়ে চাতালে ফেলে দিচ্ছে। ধর্ম এরকম, এদেশের মানুষ এখনো পর্যন্ত ভুল বুঝে সালাফিদের বলে কি জানেন, এটা কট্টরপন্থী। আল্লাহর কসম আমি 5 মিনিটে প্রমাণ করতে পারবো, যদি বিবেক কাজ করে আপনার। আমাদের চাইতে নরম, আমাদের চাইতে সাবলীল, আমাদের চাইতে ধৈর্যশীল এই দুনিয়াতেই কেউ নেই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কেন আপনারা আপনাদের মাথা গরম হলে আল্লাহর ভয় আঘাত করেন। আপনাদের যদি হুজুরদের মাথা গরম হয় তাহলে মসজিদ পুরা দেন, আপনাদের যদি মাথা গরম হয় তাহলে মসজিদ থেকে ঘাট ধরে লোক বাইর করে দেন, আপনাদের যদি মাথা খারাপ হয় তাহলে মসজিদের মুসল্লির কান ধরে তওবা করেন। আর
আমরা আল্লাহকে বলি, আল্লাহ আমরা মাজলুম, এই সমাজে আমার মতো 5টা লোক মাত্র সুন্নাহ পালন করে, আল্লাহ বাকিদেরকে তুমি বেদাত মুক্ত করো। আমরা কোনোদিন ইতিহাস সাক্ষী এই লাঠি হাতে করে কাউকে আজ পর্যন্ত মাথায় বাড়ি দিয়ে বলি নাই, এই কি আমি বলিস না কেন, এই মসজিদে সর্বকামী পরে তুই বলতে পারতো, কোনোদিন বলিনি। এর সাথে আর কি কথা জানবো, এটা দুঃখ নিয়ে বলতেছে। আমার 1450 বছরের ইতিহাসে কোন লোক যদি এই মসজিদে বলতে পারে আমাকে জানাবে। কমিটির মাধ্যমে যে একটা প্রমাণ পাইছি, একটা গ্রামের সব লোক বুকে হাত দিয়ে সালাত আদায় করে, একটা মসজিদে সবাই পড়ে। একটা লোক কোথা থেকে যেন এসে বুকে হাত না দিতে হাত তো বাধা দূরের কথা, হাতই বাঁধে নেয়। এই জন্য বুকে হাত বাঁধা সব লোক মিলে লোকটাকে বেইজ্জত করছে, একটা নাম বলে কোথা থেকে যেন বেড়াতে আসছে একটা বিয়েই হোক বা ওই গ্রামের একটা আত্মীয় হোক, তিনি মসজিদে ঢুকে গেছে, কিন্তু মসজিদে হলে আল-হাদিস মসজিদ, সবাই পায়ের সাথে পা লাগায় সালাত আদায় করে। একটা মুসল্লি পায়ের সাথে পা লাগাতে গেলে পা জোরে করে সরায় দিয়ে উনি কিছুতেই পা লাগায় নাই। এই জন্য সকল পা লাগায় আল্লাহ নামাজের পরে লোকটাকে বেইজ্জত করছে, নাম বলেন। আর আমার মুক্তি লাখো মানুষের সামনে প্রকাশ্যে বলতেছে, কোন একটা মসজিদে যদি কোন একটা মুসল্লি জোরে আমিন বলে, নামাজের পরে হাত ধরে বলতে দেখা দিই না। তো সন্ত্রাসকে আপনি মিলান, সন্ত্রাসটাকে আপনি মিলান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, পৃথিবীতে 2টা জিনিস হলে ইহুদির গাও কাটিয়ে চলে যায়, কি? একটা হলো সালাম, একটা হলো আমিন। এই 2টা জিনিস ইহুদির বলতে ছেড়ে যায়, অথচ ইহুদির চাইতে বেশি করে কবি আল্লাহ মুক্তি কষ্ট, এটা দুঃখ। কোনদিনও যদি আপনি বুকে হাত না বাঁধেন, আপনি খালি প্রমাণ দেন যে আমাদের কেউ মুক্তি বলছে, ওই লোকটা নামাজে বেরো না, এটা একটু গণিত দেখি। বড় বড় বলছে কি ওই কাছ থেকে এটা উত্তম, এটা সুন্নাহ, কিন্তু নামাজ হয় নাই এমন কথা আপনি বলেন, আমরা কোনোদিন বলে নেই। ইতিহাস সাক্ষী আপনি না করতে পারেন। আল্লাহর ঘরে গোটা ঘরটা ভেঙে দেওয়া, ফরিদপুর এখানে মসজিদের পাশে লোক আছে, যে মসজিদটা পড়া গেছে আর ভেঙে গেছে, বা বিভিন্নভাবে তারা বেইজ্জত করার তো বহু দূরের কথা। আল্লাহর ঘরে একটা ফ্যান ফেলে নিয়ে গেছে, প্রমাণ দেন তো দেখি, শুধুমাত্র সুন্নাহ আমল না করার কারণে। আপনার যদি আমাদের মতো নরম হতেন, আল্লাহর ঘরে শত শত মানুষ সুন্নাহ পড়তে বের হতো। প্রত্যেকটা দিন আপনার কাম কাজ নাই, ওই যে ভোটার পাওয়ার যেমন কোনো কাম নাই, আর সেই খালি আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ কুনু মা'আস সাদিকিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া তাকুল্লাহি ওয়াসিলা। ওই বাবা না বসে কোরআনে আয়াত আছে, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ বলতেছে যে তারা সবাই আল্লাহ বলি, কারা? যারা আমি আল্লাহকে যথাযথ ভয় করে, বিশ্বাস করে এবং আমাকে ভয় করে, তারা সবাই আমার বলি। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আর হুজুর বাদ করে সিরিয়াল করে দিচ্ছে আমার বংশের সিলসিলা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝেছেন ওসিলা শব্দের অর্থ হলো আল-আমালুস সালিহ, নেক আমলকে ওসিলা বলা হয়। মানুষ তার নেক কর্ম, সৎ কর্মের ওসিলা করে আল্লাহকে বলবে, আল্লাহ আমার এই কর্মটা তোমাকে খুশি করার জন্য যদি হয়, তাহলে আমাকে তুমি বিপদ মুক্ত করো, তাই তো? আর বাঙালি হুজুর মনে করে দিয়েছে যে ওসিলা মানে হলো বাবা ধরো। তাহলে কোরআন মাজিদ থেকে আমাদের কাছে নিরাপদ। এই রমজান মাসটাকে যেভাবে আমরা বিদআত, শিরক আর কুফরি দিয়ে বেইজ্জত করছি, একটা লোক সময় মতো ইফতার করছে, সারা লোক হাসতে চার করছে, দেখছে রোজাটাই শেষ করে দিয়েছে। সারাদিন 5-3 মিনিট দেরি করলে কি হতো? ওকে বোঝে এই 3 মিনিট দেরি করা না করার সাথে ইমানদার সম্পর্ক, ওকে বোঝে। সারাদিন পারলে ওই যাবো ভাবনা কামনা করলো, এই ধর 3 মিনিট আগে আদান দিয়ে দিল, যে না আগে আদান দেয় নাই, ইনি দিচ্ছে সময় মতো, আপনি দিচ্ছেন দেরি করে। কথাটা ঘোরায় বলতে হবে, এই সিয়ামটা এসেছে আমাদেরকে একনিষ্ঠ করতে, আল্লাহর করার জন্য। মানুষের আকীদা আগে না মারামারি আগে? বলেন, আকীদা আগে। লজ্জা কোথায় রাখবেন? মিডিয়াতে দেখেন আপনি। এখন আজকে দেখলাম একজনকে জিজ্ঞাসা করতেছে, একটা দোকানে 3 জন বসে আছে, বলতেছে যে আপনি কোন নবীর উম্মত? বলতেছে আল্লাহর উম্মত। আরেকজন মুরব্বী বলতেছেন না, আমরা ওটা ঠিক হয় নাকি, বলতেছে মুসা নবীর উম্মত। যে জাতি এখনো পর্যন্ত 98 জন তারা আল্লাহকে ছেড়ে না, এই জাতিকে নিয়ে আচ্ছা প্রত্যেক দাদারের লোক যাচ্ছে, এটা গ্রহণ করতে কিছু দেবেন আশা করি, যেহেতু সিয়াম সামনে অনেকেই রয়েছে। আপনারা আপনাদের মতো করে প্রত্যেকেই ইনশাআল্লাহ কথার কাছে কাছে আপনারা আপনাদের জায়গা থেকে সবাই একটা গ্রহণ করে কিছু দান করবেন ইনশাআল্লাহ। যাই হোক, যে কথা বলতে একটু চেপে বসবেন। বসা মানুষ দাঁড়ায় গেলে কিন্তু জায়গা বাড়ে, এটা খেয়াল করবেন। বসা মানুষ যখন দাঁড়াবে তখন 2 জনের জায়গায় 3 জন দাঁড়া দাঁড়ায়, একটু বাইরে যারা দাঁড়ায় আছে বসতে দেবেন। দোতলাতেও জায়গা আছে, আমি যদি প্রবলেম করি দোতলাতেও জায়গা আছে ইনশাআল্লাহ। আমরা আজকে আপনাদের থেকে 5-7 মিনিট সময় করে দিচ্ছি, অসুবিধা হবে না তো ইনশাআল্লাহ? বাস আমরা একটু দেরি করবো। তো যে কথা বলতেছিলাম, কাউকে কোনো কষ্ট দেওয়া আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য বেনামাজিকে নামাজি করা, কথা মানুষকে
واغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم فإن خير الحديث كتاب الله وخير الهدي محمد صلى الله عليه وسلم যে কথা বলতেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সম্মান করেছেন আমাদেরকে একটা সপ্তাহের ভিতরে দিয়েছেন শুক্রবার একটা সপ্তাহের ভিতরে আবার দিয়েছেন বৃহস্পতি সিয়াম একটা মাসের ভিতরে আবার দিয়েছেন 13 14 15 11টা 12টা মাসের ভিতরে দিয়েছেন রমজান মাস এইভাবে তিনি একটা থেকে একটাকে উন্নতি করেছেন যাতে আমরা ইবাদতের প্রতি একাগ্রতা করি আল্লাহকে বেশি ভয় করে করি আল্লাহ তৌফিক দিন আল্লাহুম্মা আমিন বিশ্বাস করেন মানুষ যতদিন পর্যন্ত তার রবকে না চিনবে আল্লাহকে না চিনবে তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না চিনবে ততদিন পর্যন্ত ঝগড়া ফাসাদ কোনোদিন করবে না জীবনেও করবে না কোনোদিন করবে না যেমন একটু শুনতেই লাগবে তবু আমরা বলেই দিই আপনি বিষয়টা বোঝানোর জন্য একটা মানুষ এই হারিকেন বাস স্ট্যান্ড থেকে ছয়দাল এখান থেকে আপনার মনে করেন যাবে বরিশাল লং জার্নি মাঝখানে ব্রেক দিয়েছে খাবারের তো খাবারের ব্রেকে উনি অন্যান্য খাবার খেতে গিয়ে সময় চলে গেছে দেখতেছে খুব সময় কম আছে উনি পেশাবখানায় ঢুকেছে পেশাব করতে তখন দেখে আমি যদি স্বাভাবিক গতিতে পেশাব করে ওযু করতে যাই যেহেতু সালাত করি নাই তাহলে আমি গাড়ি পাবো না তখন উনি সময় বাঁচানোর জন্য রানিং পেশাবও করতেছে ওযু করতেছে পেশাব রানিং আছে এমন অবস্থা যদি 80 বার ওযু করে ওযু কি হলো আজকে আপনারা শব্দ বলে রাখি কোনটা কোনটা বিদআত আপনি নিজেই বোঝেন ওই যে ফারামগেটের আমাদের এক ভাই তার মসজিদের ইমামের বলছিল হুজুর এগুলো বাদ দিলে হয় না তো হুজুরটা কি ব্যাপার কি বাদ দেবো তা তো বললেন না এটা আপনি জানেন আমি জানি কি বাদ দেবো এখন আর নাম ধরে বলা লাগে না যে তুমি এই এই বিদআত গুলো ছেড়ে দাও বিদআত নিজেও জানে এগুলো বাপ দাদা দোহাই দিয়ে সামান্য কিছু টাকার মধ্যে বিদআত গুলো করতেছে তাই বলতেছি বিদআতটা কি জানেন ওইটা বলবো রানিং পেশাব অবস্থায় কেউ যদি 80 বার ওযু করে তার ওযু হবে না যতক্ষণ পর্যন্ত অপবিত্রতা থেকে পবিত্রতা না হয় মানে পেশাব থেকে ফারিগ না হয় তেমনি একটা মানুষ ততদিন পর্যন্ত খালি ইবাদত করেই যাবে 4 পয়সা লাভ হবে না যদি ইবাদতটা বিদআত মিশ্রিত হয় এক কথা শেষ যতক্ষণ পর্যন্ত এই বিদআতটা লোকটা পরিত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত লোকটার অ্যাকাউন্টে কোনো আমল কোনো ইবাদত কোনো রকম কোনো নেকি যুক্ত হবে না তাহলে বিদআত কি ছোট না বড় বিদআতের সম্পর্ক হলো জাহান্নামের সাথে আমাদের দুঃখ কোন ঠাসা করে দেওয়ার মতো মানে কেউ তো মনে হচ্ছে যে লোকজনের বাড়ি জান্নাতে ঢুকাতে দেবে নাও দেবে মানে বাড়ি জান্নাতে দিয়ে দেবে যা এটা হলো কোনদিন মানুষকে দাওয়াত দিতে হবে একাগ্রতার সাথে বিনয়ের সাথে আমরাও তো কথা বলি আমরাও তো মানুষকে দুইটা কথা বলার চেষ্টা করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাউকে মারতেও হয় না কাউকে আঘাত করতেও হয় না কাউকে কাফের মুশরিকও বলতে হয় না দিনের দাওয়াত তাও হচ্ছে আর তুমি মঞ্চে উঠলে তুমি আর একটু বেলাকে কাফের না বললে তোমার পেটের কথা হয় না এটা হলো অবস্থা সুতরাং আমরা বিশ্বাস করি রাসূলের সুন্নাহ ছাড়া মানুষের মনে কোনো শান্তি আসবে না কোনোদিন না যদি দুনিয়া থেকেও শান্তি পায়ও ওটা শান্তি না কেননা পরলৌকিক জীবনের শান্তির কাছে দুনিয়ার এই খেল তামাশা কিছুই না শোনেন নিজের বিবেককে ফাঁকি দিতে পারবেন না তামাশা বাদ দিয়ে দেওয়া উচিত কেননা তাদের যদি এত নেই কর্মই হয়তো ভালো কর্মই হয়তো বিশ্বাস করেন এভারেজে প্রতিদিন শত শত মানুষ গোপনে তাদের ব্যবসা বন্ধ করে দিচ্ছে কেননা তার বিবেক আর মানতে পারতেছে না এত বড় একটা শিরিক আর কতদিন টাইম মানতে পারতেছে না আজকের থেকে মাত্র 10 বছর আগে সবে বরাতে রুটি হালুয়ার যে পরিমাণ পাল্টা পাল্লি কামড়া কামড়ি বগুড়ে নিয়ে দৌড়াদৌড়ি করা হতো এটা কমে গেছে কেন করবো এটা যদি এখন এক কর্ম হতো মাইকের করে আমরাও প্রচার করবো যে সবে বরাতে অন্তত 80 লাখ রুটি বাবা হওয়া মানে আপনি বুঝতেছেন যে বিদআত যেটা যেটা বন্ধ কর্ম যেটা রাসূলের সুন্নাহ বিরোধী কাজ সেটা অটো ডিলিট হবে ধীরে ধীরে আপনাকে করতে হবে না ইন্নাল বাতিলা কানা যাহুকা বাতিল তার গতিতে বাড়াতে থাকবে এটা সত্য কথা সব সময় মনে রাখবেন খালি খাবেন দাবেন ঘুরবেন এটার জন্য আল্লাহ আমাদেরকে তৈরি করে নেই অনন্তকালে সুখের জন্য কিছু সাথ দিতে হবে শেষে আমরা যে কথা বলি সূরা মুলকের 2য় আয়াতে আল্লাহ বলতেছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমি আল্লাহ তাদের হায়াত আর মৌত সৃষ্টি করেছি এই কারণে কে কাজ চাইতে কর্মে উত্তম এটা পরীক্ষা করার জন্য আর এই উত্তম শব্দটাকে বাঙালি কাছে বেশি এই জন্য সবে বরাতের রাতে ঘুম পারে না সবে মিরাজের রাতে ঘুম পারে না লাইলাতুল কদর 27 রাতে ওকে 100 টাকা টোকা আমি 100
বিষ পাল্লা পাল্লি করে ইবাদত করতেছে, কিন্তু তারপরের দিনে ফজরের সালাতের কোনো খবর নেই। নাউযুবিল্লাহি মিন যালিক। শিয়া নাম শুনলেন, শিয়া আছে না সমাজে? এমনি খুঁজতে পাবেন না, এই গোটা দেশ ঘুরে আপনাকে কেউ বলবেন না আমি শিয়া। ওদের ইবাদত খানা খুব একটা বেশি দেখবেন না, কিন্তু যেদিন 10ই মুহররম আসবে সেদিন তিনি খুলে দেখেন অবস্থা কি। চট্টগ্রাম সহ বহু জায়গায়, ঢাকা সহ বহু জায়গায় রাস্তা পর্যন্ত বন্ধ করে দিচ্ছে শিয়া 10ই মুহররমের দিন। হোসাইনের প্রেমে নবীর আশিক হয়ে রাস্তায় চলে গেছে। তখন আপনার মনে হবে বাবা আমাদের এই দেশে এত শিয়া, তা আমাদের এই দেশের মানুষ আল্লাহকে কত ভয় করে তার প্রমাণ হলো 27 রমজানে আপনি দেখান। অন্যদের মসজিদে আসুক আর না আসুক 27 দিনে আল্লাহকে বোঝাবে আল্লাহ আপনার খেয়াল নাও থাকতে পারে আমি কিন্তু জীবিত আছি। তা যদি নাই হবে নিজের পকেটের টাকা খরচ করে 10 কেজি জিলাপি ঢুকাইছে মসজিদে আসবে, এইটা হুজুর আল্লাহকে বোঝাবে না হুজুর। আর মুসলমানকে আল্লাহ বলতেছে তুমি একটা গতির উপরে থাকবে, প্রতিদিন 5 ওয়াক্ত সালাত, প্রতিদিন 5 ওয়াক্ত রুকু, প্রতিদিন ভালো কর্ম, প্রতিদিন ভালো কর্ম করা লাগবে, প্রতিদিন পিতামাতাকে খেদমত করতে হবে। 27 রমজানের দিন, 10ই মুহররমের দিন, আশুরার দিন, এই সমস্ত বিশেষ বিশেষ দিনে নারায়ে তাকবীর বলে মাঠে নিয়ে এরপরে আবার গায়েব হয়ে যাওয়া 364 দিন, এইটার নাম ইসলাম নয়। আমরা আশা করব রমজান মাসকে উপলক্ষ করে একটা দিন আপনারা সিয়াম ভাঙবেন না ইনশাআল্লাহ। আর একটা মাসালা খুব চলে, আমাদের কাছে যখন মাসালা জিজ্ঞাসা করে যে আমাদের কোন কোন কারণে আমরা সিয়াম ভাঙতে পারবো, তখন আমরা বলি কোন মুসলিম অভিজ্ঞ ডাক্তার যদি বলে যে আপনি যদি রোজা রাখেন তাহলে আপনার এমন ক্ষতি হবে যে আপনার শরীরটাই হয়তো বা দুনিয়া থেকে ইন্তেকাল হওয়ার মতো অবস্থা হবে, তখন বড় ক্ষতি ঠেকানোর জন্য আপনি রোজা ভাঙবেন। এই একটা মাসালাকে পুঁজি করে দেশের হাজার হাজার সত্য মানুষ রোজা রাখে না, হাজার হাজার। ওই একটা যুক্তি আছে যে ডাক্তার যদি বলে সমস্যা, আরে ডাক্তার হলে যদি ইহুদি নাসারা হয়, ডাক্তার যদি হিন্দু হয়, ডাক্তার যদি আল্লাহকে না আসেন, ডাক্তার বলবেন না 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 যেভাবে হোক এই ওষুধ প্রতিদিন 3 বেলা খাওয়াই লাগবে, তাছাড়া কিন্তু আমার অসুবিধা আছে। ও তো ধর্মকর্ম বোঝে না, ও তো আল্লাহকে চেনে না। এইটার উপরে ভিত্তি করে আপনি ফরজ সিয়াম ভাঙতে পারেন না। নিতান্তই জরুরত হলে সেটা ভিন্ন কথা, তবে আগেই বিপদটাকে সামনে আনবেন না, আগে আল্লাহ দয়াকে সামনে আনবেন। আল্লাহ রাহমত। আমরা জানি না এখানে আল্লাহর এই ভয় আপনারা এসেছেন, এত মানুষ আল্লাহকে ভালো না বাসলে আপনারা আসতেন না। এই মানুষগুলো যদি ফজরের সালাতে একইভাবে সিজদা দিতেন, কেউ এরকম খুশি না হলে আমার এসে বেশি খুশি লাগতো, এসে বেশি লাগতো ইমাম সাহেবের। কিন্তু আমাদের দুঃখ আমরা ইবাদতটাকে একটা দিবস করে নিয়েছি, বিশেষ 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 সময়। আল্লাহ ক্ষমা করুন। আজকে মসজিদের তিনি দায়িত্বশীল খতিব এবং ইমাম রয়েছেন, এখানে আসার পর জানলাম যে তিনি আমার প্রতিবেশী, আমার ঘরের মানুষ, আলহামদুলিল্লাহ। তার জন্য অন্তর থেকে খাস করে দোয়া করেছেন এবং আল্লাহর এই ঘরটা প্রতিষ্ঠিত করার জন্য তার এত অগ্রণী ভূমিকা রয়েছে আব্দুস সুবহান সাহেব। আল্লাহ তুমি তাকে এবং তার গোটা পরিবারকে দিনের জন্য কবুল করো আল্লাহ। এবং এই মসজিদে আপনারা অনেক গুরুত্বপূর্ণ বিষয় ভিত্তিক সিয়াম সম্পর্কিত অনেক তথ্যবহ বিবরণ আপনারা ধারাবাহিকভাবে শুনবেন। শেষে আপনাদের কাছে আমাদের একটা দুঃখ, এই মসজিদের পাশে যদি একটা লোক মন্দির করে, আপনার ক্ষমতা আছে মন্দিরটা ভাড়া আছে, গণতান্ত্রিক অধিকার, এখানে হিন্দু বসবাস করলে তার নিজের ধর্মের অনুভূতিতে সে মন্দির করবে, আপনি থাকতে পারেন না। এই মসজিদের দেয়ালের পাশে যদি খ্রিস্টানের গির্জা হয়, আপনার ক্ষমতাই নাই কোনো হুজুরের, এটা উচিত হবে না যে মুসলিমদের নিয়ে গিয়ে গির্জাটা ভাড়া কেউ করবে না। এদেশে বহু মন্দির আছে, বহু মাজার আছে, মুসলিম হয়ে গেছে মাজার, আরে নিচে শুয়ে আছে কেউ খাদেনি জানে না, লাখ লাখ গরু পড়তেছে, টাকা পড়তেছে। বাবা মানে ওই যে বলছিলাম শাহজালালের মাজারে যে পরিমাণ গোলাপ জল দেয়, প্রত্যেক বাবার থেকে একটু মঙ্গল দেবো, তো মঙ্গল তো জীবিত থেকে নিতে হয়। শাহজালাল যদি একটু দাম থাকতো, যে পরিমাণ গোলাপ জলের পানি সেটা কাঁটালে মরে গেছে। এই বাঙালি এদেশে 98% মাজারের খাদের নিজেই জানে না এখানে শুয়ে আছে নাকিটা। এদেশের 90%-এর উপরে মাজারকে দেখাশোনা করে, সে নিশ্চিত করতে পারতেছে না যে মাজারে শুয়ে আছে তার নামটা কি, আন্দাজি করতেছে। অথচ এগুলোর ব্যাপারে কোনো কথা নাই। কথা কি, আমার ইবাদতের সাথে অমুক পাড়ার মসজিদের ইবাদত মেলে না, সবাই মিলে হামলা করে মসজিদে ভাঙিয়ে দেওয়া লাগবে। সেই তুমি হুজুর এইরকম বিদ্যা দিলে তুমি মূর্তি, এইরকম বিদ্যা দিলে তুমি কাইজের দাস, এইরকম বিদ্যা দিয়ে তুমি কথাটা মানুষকে জবাব দিবে, এইরকম বিদ্যা দিয়ে তুমি বেনামাজিকে নামাজি করবে। আরে লোকটা মসজিদে ঢুকে গেছে, আমি জোরে করবো, তার রাস্তা বলবে না হলে মুসলিম বিশেষ। তুমি কেন মুসলিমকে খেলা দেওয়া সম্ভব লাগা? তুমি কেন মুসলিমকে খেলা দিলে যে ওহাবি ছিল, ওহাবি কারা, তারা হলে এরকম ঘোরার লাশের মধ্যে এরকম করে। আপনার ঘরের কাছে ধরতে হয়, আপনার ঘরের পাশে ধরতে হয়, জানেন না? এখানে যদি 4টা মন্দির হয়, হুজুরের মুখ তত খারাপ হবে না,
এই পাশে যদি একটা সালাফি মসজিদ হয় হুজুরের কত রাত লাগবে। এটা হুজুর নিজের ঘরের মানুষকে যদি কেউ শত্রু মনে করে সেই সংসারে বরকত নাই কোনোদিন বাবা, কোনোদিন নাই। নিজের ঘরের মানুষকে বের করে দিতে হয় না। এই হাজেই কিন্তু হজে যায় দেখতেছে তার পাশের লোকটা বুকে হাত, আর একজনের এখানে হাত, আর একজন হাতি বাঁধে নাই, কেউ কাউকে ধরে মারতেছে না, ফাঁসাচ্ছে, দেখছেন কোনো কামনা কামনি নাই। আরে বাবা তুমি যদি এই গতিতেও থাকতে তবু তো এই দেশে বহু দাওয়াতি কাজ হতো, কেউ কারো মানতো না, রাগ করতো না। তুমি আগেই সিদ্ধান্ত নিয়েছো যেভাবে হোক খানাফির উপরে প্রতিষ্ঠিত থাকাই যায়, ওই বাবার সম্পত্তি বড় হচ্ছে। এই গ্রামে একটা লোকের আমি দিতে দেবো না, ধরে একটা লোকেরও মুখে হাত পাততে দেবো না, এটা আমার নিজস্ব ঠিকানা, আমি এটা আমার স্টক ব্যবসা, আমার কথার বাইরে কাউকে যেতে দেবো না। কেন? আমি হলো 40 বছর বুখারি পড়াই। হলো কাবা ঘরের যারা রক্ষণাবেক্ষণ করেছেন, যারা দায়িত্বে ছিল, সকলেই কি আপনাকে ভয় করতো না কিছু ব্যবসা করার জন্য করতো? আগে নিজের বিবেককে ফাঁকি দিতে পারবেন না, একটু মোটা উদার করে দেন। হঠাৎ করে আমি আপনার সাথে দেখা হলে আপনার পাশে দাঁড়ায় সালাত আদায় করবো, আমার হাতের বুকে আপনার হাত নাভির নিচে, এই জন্য সালাতের পর আপনাকে বেইজ্জত করার অনুমতি ইসলাম দেয় নাই। এটা রাসূলের সুন্নাহ। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। অন্যান্য পাপ করলে হয় পাপ, আর নবীর সুন্নাহ নিয়ে ব্যঙ্গ করলে পাপ হয় না, ইসলাম থেকেই খারিজ। অন্যান্য ভুল করলে হয় পাপ, যে আমি একটা পাপ করে ফেললাম, হাত ধরে বললাম বাবা যে আমার ভুল হয়ে গেছে। 30 বিঘা সম্পত্তি মানুষের জোর করে লিখে নেওয়ার চাইতে নবীর সুন্নাহকে নাকশিল করার পাপ বেশি। 40টা গরু চুরি করলে যত পাপ হয়, একটা বিদআত করলে তার চাইতে বেশি পাপ হয়। এগুলো সিরিয়ালটা আপনাকে কোনো সময় দিতে পারবো না, এটা হিসাব আছে। আমার শব্দটা রিভিউ করতেছি যাতে আপনার বাবার মনে হয় 40টা গরু একজনের গোয়াল থেকে চুরি করলে যেই পাপ হবে তার চাইতে বেশি পাপ হবে ইবাদত মনে করে বিদআত করলে। আপনি নিজেই বলবেন হ্যাঁ হ্যাঁ ঠিকই তো বলছেন, অথচ মানুষ সব চেনে, বিদআত চেনে না। শেষে বলতেছি, একটা ইমাম দেখার জন্য আমরা কিন্তু মসজিদ কমিটি প্রথমে দেখি ইমামটার কোরআন তেলাওয়াত আছে কিনা, ইমামটার বয়স কিরকম, ইমামটার পরিবার আছে কিনা, ইমামটার সার্বিক বিষয় বিবেচনা করে আলেম কিনা, দাওরা পাস কিনা, টাইটেল পাস কিনা, কোরআনে হাফেজ কিনা, পড়াটা কিরকম সুন্দর, এগুলো দেখি না। আল্লাহর কসম, এইগুলোর থেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা এখনো জিজ্ঞাসাই করে নাই কি এই ইমামটা বিদআত এবং শিরক সম্পর্কে কতটা সত্য ধারণা আছে, কেউ জিজ্ঞাসা করে না। খালি বলে ইমামটা পড়ালে মন ভরে গেছে রে, ওরে তোমরা কোরআন পড়ে, অথচ রাতে তাবিজ বেঁচে খায়, খয়রাত করে খায় খালি। তাই হইল এই ইবাদতটা 4 মাসের হুকুম দিলে এই আমল, এই যা ইবাদত বন্দেগী আর যা কিছু আপনার ডিগ্রি অর্জন করছেন সবই আপনার। আসল জিনিস মানুষ কখনো জিজ্ঞাসা করে না, এই জন্য আমাদের দুঃখ। এটা যেহেতু ঢাকা শহর এবং গাজীপুর, আপনারা সবাই সচ্ছল মানুষ, আপনারা এখানে যারা আছেন একদম মন থেকে বলেন, যে কোনো মানুষ আজকের দিনে যদি রাস্তায় বের হয়, আজকাল প্যাডেলও মারতে হয় না, বা প্যাডেলও মারতে হয় না, খালি ধরে বসে থাকবে, মেশিন টেনে নিয়ে চলে যাবে। এই রিক্সাওয়ালার দিন শেষে আল্লাহ চাইলে 5 থেকে 700 টাকা রুজি আছে নাই, 500-700 টাকা রুজি নাই। কিন্তু আজকের এই দিনে ঢাকা শহরে একটা ইমামের বেতন এভারেজে দিন হিসাব করলে 300 টাকাও নাই, 7,000, 8,000, 10,000 টাকা ইমামতি করে খাচ্ছে। অথচ একটা রিক্সাওয়ালার বেতন হলো 25,000 টাকা। মানুষের বাড়িতে একদিন কামলা দিতে গেলে তার 1,000 টাকা বিল আছে, এই বিশেষ করে ঢাকা গাজীপুরে। কিন্তু আজকের এই দিনে একটা ইমামের বেতন হলো 6,000, 8,000, 10,000 টাকা। এর জন্য 80% তাই হুজুর নিজেই। কেন? হুজুর যখন বেদাত শিরক আর কুফরিটাকে নিজের বুকে টেনে গেছে, তখন আল্লাহ তাআলা চলে গেছে ওর কাছ থেকে। আর মসজিদ কমিটি মনে করছে যে ওই যে হুজুর এটা বুঝ দেয়, হুজুর দেওয়ার সময় আমার যে কি লজ্জা লাগে। আমি যদি খবর পাই যে পাশে একটা মসজিদের ইমামের বেতন 1 লক্ষ টাকা, এই গ্রামের সবাই রাগ করলে আমি খুশি হবো। কেন? একজন ইমাম এইটুকু অন্তত ডিজার্ভ করে। একজন আলেম হিসেবে, একজন ইমাম হিসেবে 1 লাখ টাকা বেতন হওয়া আজকের দিনে আমার কোনো কঠিন কিছু না, এটা উচিত। কিন্তু যখন শুনি 7,000 টাকা, আপনার সাথে বেশি খারাপ লাগে আমার। আর এর জন্য তাই হুজুর নিজেই। কেন? ওই যে নেওয়ার সময় হুজুরের বিকাল আছে, শোনেন, এই যে 7,000 টাকা দিতে ছাড়া, এটা হলে একটা নাম রাখা, মূল কাম হবে আপনার ভয় রাখে। কি পরিমাণ কত ভয় আমার এগুলো জানা না। আপনি তো বেতনে হাতি দেওয়া লাগবে না, তাবিজ দেখবেন বাচ্চা চিন্তা দিলেই আপনার তাবিজে চলে আসবে 3,000 টাকা। আপনার বেতনের গায়ে হাতি দেওয়া লাগবে না আপনার, এটা তো নাম রাখা। আরে বেতন বাদে আপনার 20,000 টাকা উপরে দেওয়া আছে। যেমন চাকরিজীবী ঘুষ করে একটা ঘুষ আছে, সুদ করে বাড়ে, এরকম ইমামের টাকা বাড়ে। আরে বাবা তোর বাড়ে টাকি দিয়ে ইমামতের টাকায় হাতি দেওয়া লাগে না। বেদাত শিরিক করে যা পয়সা রোজগার করে ওইটা দিয়ে ভাত খায়। এই জন্য আল্লাহ হুজুরের মাথার উপর থেকে উঠে চলে গেছে। আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ। এই প্রত্যেকটা কথা আল্লাহ তোমার নামে কসম করে বলতেছে, তোমার দিনের দরদ দিয়ে বলেছে আল্লাহ। এই গোটা গ্রামবাসীকে খুশি করা 5 পয়সা টাকা মান নাই, কোনো প্রয়োজন নেই। জীবনের প্রথম এখানে দাঁড়াইছি, আর কোনো
আল্লাহর গোটা দেশে মসজিদকে কত লটারি করে করে জমা করতে দিতে হবে। আমি এটা মাথায় নেই আপনাকে যে আপনাকে কাজ করতে হবে। কোনোদিন হয়তো এখানে আসবো কিনা আমি জানি না। অন্তত নিজের বিবেককে মনে করবেন। মাছ যদি দেখে নিতে হয়, আরে সবজি যদি ভেঙে দেখে নিতে হয়, আরে সেরেন শাকওয়ালাকে তাও যদি শাকটা ভেঙে দেখে দিতে হয়, তুমি বললে তো হবে না আমি ভেঙে দেখবো শাক ভালো কিনা। ইবাদতটা কমে যাচাই করবে না। রমজান মাসে একটু কাজকর্ম কম থাকে, একটু বাসায় বসে দিন ধর্ম চর্চা করেন, সত্যটা জানেন। ইউটিউব হোক, অনলাইন হোক, অফলাইন হোক, কিতাবাদি হোক, শিক্ষকের মাধ্যমে হোক, দিন বসে আজকাল জটিল কিছু না। একটা মশলার জন্য 30 মাইল হাঁটা দৌড় পাচ্ছে একটা মানুষ আজকে 40 বছর আগে। আর এখন একটা মোবাইল আসছে ভিতরে নবীজির হাজার হাজার হাদিস প্যাকেট করা আপনাকে বড় লাগে না। এটা নিয়ামত। এই নিয়ামতটা দিনের ব্যাপারে কাজে লাগান, ইনশাআল্লাহ আপনি জান্নাতি হবেন। আল্লাহ তুমি তৌফিক দাও। শেষে একটা কথা বলি, তাদের নামে সালাম ফেরানোর পরে আমি আপনাদের জন্য একটা হাতিয়া বলা ঠিক হবে কিনা জানি না। আমি গরিব মানুষ, আমার তো পয়সা পাতি নেই সেরকম। এটা যদি আমি ফ্রি দিয়ে দিই সামনে রমজান মাস, আমি অন্য কোনো লোকের বই যদি নিয়ে আসতাম তাহলে আপনি মনে করতেন যে ব্যবসা করতেছি। আমি আমার হাতে একটা বই লিখেছি, বইটার নাম হলো ইমান হারানোর ভয়াবহ কারণ। এদেশে বহু মৌলানা, বহু হুজুর, আমার মতো বহু লোক আছে ওদের ভঙ্গের কারণ জানে, আমার ভঙ্গের কারণ জানে, ইমান ভঙ্গের কারণ আজও জানে না। তো বইটার নাম হলো ইমান হারানোর ভয়াবহ কারণ। আমি বইটা 72টার উপরে কোরআন হাদিসের রেফারেন্স সহ বইটা সরাইছি। বইটা 50 টাকা, আজকাল খুব বেশি জটিল কিছু না। যদি এটা কোনো ভাই আপনি নিয়ে যায়, আর যদি মনে করেন না বইটা আমি টাকা দিয়ে নিলে বইটা পড়বো, আমি আরো বেশি সামানোর সুযোগ পাবো। এখানে আমার মনে হয় বই সর্বোচ্চ 90-92টার মতো বই আছে। প্রত্যেকে একটা করে চাইলে বই হবে না। দাঁড়াবে সালাম ফেরানোর পর যাতে সালাতের অসুবিধা না হয়, আমাদের হাফেজ সাহেব, মহাদ্দেশ সাহেব উনি আছেন, বাইরে দাঁড়াবে যাতে আপনার সালাতের বিঘ্ন না ঘটে। আপনি যাওয়ার সময় একটা করে বই আপনার হাতে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দিন। সুবহানাল্লাহ।